কোশ্চেন নাম্বার 2 আগের দিনের যে হোম টাস্ক ছিল তার কোশ্চেন নাম্বার 2টা সবাই দেখো, আমি ডিসকাস করে দিচ্ছি। এরকম দেওয়া ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু ছিল π/2, আর ওর সঙ্গে দেওয়া ছিল x প্লাস y প্লাস z ইকুয়াল টু √3। দেন কোশ্চেনটা ছিল শো দ্যাট x ইকুয়াল টু y ইকুয়াল টু z, এটা দেখাতে হবে আমাকে। ওকে, চলো সলিউশন করি। যেটা দেওয়া আছে এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু π/2, দেখো প্রথম দুটোকে যদি আমি ফর্মুলা লাগাতাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে ফর্মুলা কি হতো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y, আর π/2 tan ইনভার্স z টা ওদিকে নিয়ে চলে গেলাম মাইনাস tan ইনভার্স z করে। আচ্ছা, তোমরা জানো π/2 মাইনাস tan ইনভার্স z একে কি লেখা যায় cot ইনভার্স z, তাই না? আমরা ফর্মুলা জানি তো tan ইনভার্স z প্লাস cot ইনভার্স z ইকুয়াল টু π/2 হয়, তাহলে এটাকে লিখছি cot ইনভার্স z। আচ্ছা, এই cot ইনভার্স z একে আবার এরকম লেখা যায় না tan ইনভার্স অফ 1/z। বলো, বুঝতে না পারলে স্টেপ বলো। এই স্টেপটা বোঝা গেল? π/2 মাইনাস tan ইনভার্স z মানে cot ইনভার্স z, cot ইনভার্স z মানে tan ইনভার্স 1/z। তাহলে বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি তাহলে x প্লাস y বাই 1 মাইনাস xy ইকুয়াল টু 1/z। তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করতাম তাহলে দেখো এরকম x ইন্টু জেড প্লাস ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু 1 মাইনাস xy। তাহলে xy টাকে এদিকে চলে এলে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা আমি কন্ডিশন পাচ্ছি, এটাকে আমি, আচ্ছা এই যে x প্লাস ওয়াই প্লাস জেড এটাকে 1 নম্বর বলে দিচ্ছি, 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √3 অলসো গিভেন, লেখো also given x plus y plus z equal to √3। তাহলে x plus y plus z যদি √3 হয় তার এর হোল স্কয়ার করে দাও, x plus y plus z এর হোল স্কয়ার ইকুয়াল টু √3 স্কয়ার। দ্যাট ইজ, এটা এরকম দেখতে হবে, এটাকে যদি ভেঙে নিই আমি, x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কি হবে 2ab 2bc 2ca, তাই তো? x প্লাস y প্লাস j স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু হচ্ছে ওদিকে √3 হোল স্কয়ার হবে 3। এবারে দেখো এই যে 3 মানে আমি লিখতে পারি 3 ইন্টু 1, 3 ইন্টু 1 লিখতে পারি তো 3 কে, উপরে 1টা কাজে লাগাবেন। হ্যাঁ, এই 1টা যে লিখে রেখেছি xy প্লাস yz প্লাস zx এটাকে কাজে লাগাচ্ছি, xy প্লাস yz প্লাস zx। কি লিখবে তুমি? লিখবে ইউজিং 1। এখানে কি লিখতে হবে? ইউজিং 1। বুঝতে পারলে কিনা বলো সবাই? 3√3 হোল স্কয়ার, এটা 3 হবে, 3 ইন্টু 1, এই যে ভ্যালুটা xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1 ওটা ওখানে বসিয়ে দিলাম। এবারে দেখো তো কি হলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 2xy মাইনাস 3xy, তার মানে কি হবে মাইনাস xy, 2yz মাইনাস 3yz তার মানে মাইনাস yz, 2zx মাইনাস 3zx তার মানে হচ্ছে মাইনাস zx ইকুয়াল টু 0। এবারে আমাদের কোশ্চেনটা চলে এসছে, এটা ক্লাস 9 এ এই কোশ্চেনটা আমরা করতাম, এইরকম কোশ্চেন 2 মাল্টিপ্লাই করে দিতাম সবাইকে, তার মানে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2yz
মাইনাস টু জেড এক্স ইকুয়াল টু 0, সবাইকে 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি, দিলে দেখো এরকম লেখা যেত এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতাম ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, এটাকেও লিখতাম জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার, ওকেও ব্র্যাকেট দিয়ে লিখতাম ইকুয়াল টু 0। দেখো 2x স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, 2y স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2z স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, y মাইনাস জেড তার হোল স্কোয়ার, z মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা জানি তিনটে সেপারেট টার্মের স্কোয়ার যদি 0 হয়, each of the term is separately 0, that is x minus y equal to 0, y minus z equal to 0, and z minus x equal to 0, which implies x equal to y equal to z, and z equal to x. তাহলে from all three we can write therefore x equal to y equal to z, and this is proved. লাবণী সাইলি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবারে বলো কার সমস্যা? স্যার চারেরটা করে দিন। 4 নম্বরটা। আচ্ছা দেখছি 4 নম্বরটা। শ্রমিক কি 4-এর দাগের অ্যান্সার পেয়েছো? হ্যাঁ স্যার করেছি। করেছো দেখলাম, ঠিক আছে 4-এর দাগটা আমি করে দিচ্ছি। বোর্ডটা মুছে দেবো, এটা হয়ে গেলে বোর্ডটা মুছে দিই। রাকেশ বুঝতে পারলে তো? স্যার গ্রুপে যে ছবিটা পাঠিয়েছেন ওটা অর্ধেক এসেছে, আর অর্ধেকটা গ্রুপে ছবি তো দিই। ওটা বোধহয় স্যার আচ্ছা আচ্ছা, অন্যভাবে ওটা করেছে। ওটা সন্দীপ করেছিল, ওটাকে ছেড়ে দাও। ওটা 1 নম্বর কোশ্চেনটার জন্য গ্রুপে পাঠিয়েছিলাম, ফার্স্ট কোশ্চেনটা দেখার জন্য। 2 তো আমি করে দিলাম, এটাই করো না। 1 নম্বরটা তোমাদের বোঝার জন্য আমি করে দিয়েছিলাম, তো 2 এ যা করলাম এটা কি বোঝা গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে, কিন্তু মুছে দিলেন তো তাই আর কি একটু গড়বড় হয়ে গেল। আচ্ছা, কে কমপ্লিট করেছো একটু ছবি দিয়ে দাও তো। কমপ্লিটলি লিখেছো যে, একটু ছবি দিয়ে দাও তো। স্নেহা একটু ছবি দিয়ে দাও তো। স্নেহা, অর্পিতা, কেউ একটু ছবি দিয়ে দাও তো। দিচ্ছি। আচ্ছা, অংশুমান এখন 2-1 দিন ক্লাস করেনি দেখছি, অংশুমান কোথায় থাকে? অংশুমান ঘুম ভাঙে না নাকি? অংশুমান আছি তো আমি। আছো না? কথাবার্তা হ্যাঁ। মাঝে মাঝে বলো, নালে তো হারিয়ে যাও যে, আমি তো খবর পাই না। সেই সৌম্যদীপ দাস আছে? সৌম্য কোথায় আছি স্যার, আছি। আছো? ঠিক আছে। হুম। মাঝে মাঝে কথাবার্তা বলবে তো, পুরো ক্লাস যদি চুপ করে থেকে চলে যাও তাহলে কি করে ক্লাস বোঝা যাবে? মাঝে মাঝে একটু আছো যে তার জানা দাও যে আছি। বাকিরা রেসপন্স করে তাই তাদের নামটাই প্রথম মুখে আসে, তোমরা রেসপন্স কম করো তার জন্য নাম মনে থাকে না। যে বেশি রেসপন্স করবে ক্লাসে দেখবে তার নামটা অটোমেটিক চলে আসে। মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার হ্যাঁ। দেখেছো, একজনকে হ্যাঁ, স্যার, দিয়েছো, 3 জনকে দিয়েছো। হ্যাঁ স্যার। ওটাই তো বললাম স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আচ্ছা,
চারের কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য ভ্যালু বলেছিল, তাই তো? tan অফ হাফ সাইন ইনভার্স অফ 3/4, এই ভ্যালুটা বোধহয় বের করতে বলেছিল। দেখো, এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নেব লেট, আমরা ধরে নিচ্ছি এই সাইন ইনভার্স 3/4, এটাকে ধরে নিচ্ছি থিটা। তাহলে দেখো এটা কি এলো, tan হাফ ইন্টু থিটা, দ্যাট ইজ tan θ/2। tan θ/2 একটা ত্রিকোণমিতির ফর্মুলা শিখেছিলাম আমরা, 1 মাইনাস cos θ বাই sin θ। ক্লাস 11-এ শিখেছিলাম, কেউ ভুলে গেলে তাকে মনে করিয়ে দিচ্ছি। 1 মাইনাস cos θ বাই sin θ, এটাকে কিভাবে ভেঙে লেখা যেত? 1 মাইনাস cos 2θ ফর্মুলা ছিল 2 sin স্কয়ার θ/2, তাহলে এটা 2 sin স্কয়ার θ/2, আর sin θ মানে 2 sin θ/2 ইন্টু cos θ/2, সব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। 2 2 কেটে গেল, একটা সাইন কেটে গেল, sin বাই cos tan θ/2 দেখতে হলো। তার মানে এটা আমি ঠিক লিখেছি। তাহলে এখানে দেখো, যদি সাইন ইনভার্স 3/4 কে আমি থিটা ধরি, তাহলে sin θ ইকুয়াল টু লিখবো 3/4। সাইন থিটা যদি 3/4 হয়, সৌমিকি এত বড় করে করেছো কেন? কি বলেছি? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেবে, এখানে থিটা লিখে দেবে। সাইন থিটা কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে 3/4। তাহলে বেসটা কি হবে? রুট আন্ডার অফ হাইপোটেনিয়াসের স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার। 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার করলে কত হয়? 16 মাইনাস 9। স্যার 5 হবে, 5 হবে স্যার। কোনটা 5 হবে? স্যার √7। √7 হবে। হ্যাঁ স্যার, রুট প্লাস 7। তো বলিনি, √7। তার মানে দেখো, আমি যদি cos থিটা বলি, কি লিখবে? cos থিটা কি হয়? বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে √7/4। তাহলে 1 মাইনাস cos থিটার ভ্যালুটা বসিয়ে দাও, √7/4 বাই সাইন থিটার ভ্যালুটা লেখো 3/4। তাহলে দেখো উপরে এলসিএম করলে 4, 4 ইন্টু 1 4 মাইনাস √7 বাই 3/4 ইকুয়াল টু 4 মাইনাস √7/4 ইন্টু 4/3। 4 4 কেটে দাও, 4 মাইনাস √7/3, এটাই অ্যান্সার। ওর পিতা বোঝা গেল? নেক্সট বলো, কোনটা করে দিতে হবে বলো? সাগর, সাগর করনি? স্যার ছবিটা গ্রুপে দিয়ে না স্যার, হয়নি সবগুলো। সবগুলো মানে কতগুলো হয়েছে? ফার্স্টের দিকে 3-4টা করেছি, তারপর আর টাইম হয়নি করার। ছবি দিয়ে দিয়েছি গ্রুপে। বলো, তারপরে বলো যারা ট্রাই করেছো। রামলক্ষণ, কে ট্রাই করেছো বলো? কারো কোনো? স্বস্তিকা কোনো করে দিতে হবে? কোনটা হয়ে গেছে? আচ্ছা, 5 নম্বরটা কেউ কি করেছো? 6-এ যাওয়ার আগে আমি 5 জিজ্ঞেস করে নিচ্ছি। 5 তো করেছে, অনেকেই করেছে, মানে 5টা পারবে না কার মনে হচ্ছে? পাঁচ নম্বরটা চাও, এই যে দেখিয়ে দিচ্ছি 5 নম্বরটা সৌমি কি করেছে। দেখো গ্রুপটা ফলো করে 5 নম্বরের কোশ্চেনটা বুঝতে পারো কিনা দেখে নাও, তাহলে আমি 6 নম্বর করে দেবো। গ্রুপটা দেখো তোমরা। সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, একে ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স x লেখা যায়, কারণ 2 ট্যান ইনভার্স x এর ফর্মুলা লিখেছিলাম আমরা। মনে পড়ে? 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে সাইন 2 থিটা বলে, দিয়ে ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম না? রাজর্ষি দেখো গ্রুপে দিয়েছি 5 নম্বরের সলিউশনটা। হ্যাঁ স্যার দেখেছি, তো হয়ে গেছে। করা যাবে তো ওটা? হ্যাঁ তো হয়ে গেছে। সৌমিকি, তুমি কি 6 নম্বরটা পারোনি?
সৌমিকি আমার তো 6 নম্বরটা দেখছি না কথাগুলো আপনার খুব কেটে কেটে আসছে। কেন বলো দেখি টাওয়ার তো ভালো গুগল মিটে আমার পালিয়ে নেটওয়ার্ক এসো প্রবলেম হচ্ছে। তুমি গুগল মিটে চলে এসো নিধি গুগল মিটে ক্লিয়ার ভয়েস আর ভালো হচ্ছে না স্যার, এখন শোনা যাচ্ছে আবার। হ্যাঁ নালে আচ্ছা গুগল স্যার, 6টা আমার হয়নি। আচ্ছা নালে গুগল মিটে চলে এসো যাদের অসুবিধা হচ্ছে গুগল মিটে হুম, চলে হুম, এসো 6টা করে দেবো নাকি স্নেহা করেছো 6 স্নেহারও তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিছুজন গুগল মিটে চলে এসো না গুগল মিট একটু কম নেটওয়ার্ক থাকলেও বোঝা যায় আকাশ বুঝতে পারছো তুমি যেগুলো করে দিচ্ছি বুঝতে পারছো তুমি বলছিলে যে কোনোগুলো হচ্ছে না এখন তো ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে করাচ্ছি বোঝা যাচ্ছে তো হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে এগুলো আপনি করে ঠিক আছে সায়ন্তন বোঝা যাচ্ছে সায়ন্তন স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে ওকে 6 নম্বর কোশ্চেন করে দিচ্ছি 6 নম্বর কোশ্চেন বলছে tan inverse of cos x by 1 plus sin x tan inverse of cos x by 1 plus sin x equal to ছিল pi by 4 minus x by 2 সলিউশন করি left hand side equal to tan inverse of cos x by 1 plus sin x আচ্ছা tan inverse cos x কে লেখা যায় cos square x by 2 minus sin square x by 2 ক্লাস 11 এর ফর্মুলা cos 2 থিটা একে লেখা যায় না cos square থিটা minus sin square থিটা 1 টাকে লিখবো cos square x by 2 plus sin square x by 2 আর এই sin x একে লিখবো 2 sin x by 2 into cos x by 2 এবারে দেখো tan inverse of এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ওকে ভেঙে লেখা যেত a plus b into a minus b নিচে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আছে তাহলে cos x by 2 প্লাস sin x by 2 তার হোল স্কয়ার হতো এই কোশ্চেনটা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি কোশ্চেন এটা ইনভার্সের কোশ্চেনই নয় একটা cos x by 2 প্লাস sin x by 2 দেখো কেটে যাবে তাহলে এখানে থাকবে cos x by 2 minus sin x by 2 নিচে একটা পড়ে থাকলো cos x by 2 plus sin x by 2 হোল স্কয়ার থেকে একটা কেটে গেছে এবারে cos x by 2 দিয়ে উপর নিচে ভাগ দিলাম তাহলে 1 minus sin by cos হলে হবে tan আর নিচে হবে 1 plus tan x by 2 এবারে দেখো tan inverse এই 1 টাকে লিখবো কি tan pi by 4 1 টাকে লিখছি tan pi by 4 মাইনাস দিলাম tan x by 2 by 1 plus এখানে লিখলাম tan pi by 4 into tan x by 2 তাহলে দেখো কি দেখতে হলো tan inverse of ওটা কার ফর্মুলা ওটা tan of a minus b tan of pi by 4 minus x by 2 tan inverse of tan something তাকে কি বলে ওটাই হয় তার মানে pi by 4 minus x by 2 that is proved which is proved গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি দেখো বুঝতে পারলে কিনা এটা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি এটা ইনভার্সের অঙ্ক পড়বো না আমি গ্রুপে ছবি দিয়েছি যাদের দেখতে অসুবিধা দেখে নাও
এরপরে কোনটা বলবো? স্যার 7 এর অ্যানসারটা কি এসেছে স্যার? 7 এর आंसर সৌমি কি করেছো তো? tan pi by 12 বলছে। মানে ওটা ওরকম ভ্যালু রেখে দেবো তো? হ্যাঁ, ওটা ওরকম ভ্যালু রাখলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। tan pi by 12 ওটা রাখলেই হবে। সৌমি কি 7 করেছে দেখো, গ্রুপে দিলাম। কোশ্চেন নাম্বার 7টা গ্রুপে দিয়েছি, দেখে নাও। সন্দীপ একটু কোশ্চেন, এইটা করে দেবেন স্যার। হ্যাঁ সন্দীপ 8টা পারেনি বলছে। আচ্ছা দেখছি। স্বস্তিকা 8 করনি? করেছি স্যার। 8 হ্যাঁ স্যার করেছি। স্যার বলছি ওই 7 এর আপনি গ্রুপে দিয়েছেন স্যার, সেটা তো প্রথমে তো ওটা দরকার ছিল না, ওরকম করে উল্টে দিলেই তো হয়ে যেত প্রথমে। হ্যাঁ হ্যাঁ, সৌমিকি একটু বেশি লিখে করে। স্বস্তিকা সৌমিকি দুজনের যদি মিন নিয়ে নেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে। সৌমিকি প্রতি অঙ্কে 2 লাইন বেশি লেখে, আর স্বস্তিকা প্রতি অঙ্কে 2 লাইন কম করে। তো দুজনের মিন নিতে হবে, তাহলে দুজনের ব্যালেন্স হয়ে যাবে। এভারেজ ভ্যালু নিয়ে নিলে ওদের ঠিক হয়ে যাবে। ওরা 2 লাইন একটু বেশি আর কম লিখে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওদের এভারেজটা স্নেহা, যতটা দরকার ততটাই লিখে। এটা মুছে দিই। হ্যাঁ স্যার। আট নম্বর কোশ্চেন কি বলেছিল? শো দ্যাট না সলভ, সলভ ফর এক্স, এক্স এর জন্য সলিউশন করতে বলেছে। cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স বাই 2 ইকুয়াল টু পাই বাই 6। আচ্ছা, cos ইনভার্স এক্স কে লেখা যায় পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, লেখা যায় না? কারণ কি সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 হয় না? তাহলে cos ইনভার্স এক্স কে লিখছি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো গুছিয়ে এরকম লিখলাম, সাইন ইনভার্স এক্স কে ওদিকে পাঠিয়ে দাও, প্লাসটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স বাই 2, এদিকে পাই বাই 2 ছিল, পাই বাই 6 তার কাছে চলে আসবে। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ফর্মুলা শিখেছো তোমরা, কি বলে? সাইন ইনভার্স অফ এক্স রুট আন্ডার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার বাই 4 মাইনাস ওয়াই, ওয়াই মানে এক্স বাই 2 রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, পাই বাই 2 মাইনাস পাই বাই 6 পাই বাই 3 হয় 60 ডিগ্রি। এটা ফর্মুলা sin inverse x minus sin inverse y, x root under of 1 minus y square minus y root under of 1 minus x square। এবারে দেখো এটা কি হলো, ক্যালকুলেশন যদি করি তাহলে
এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম হবে, স্কোয়ার করে দিচ্ছি এই ভেতরেরটাকে, হ্যাঁ মানে এই সাইন ইনভার্সটাকে তো ওদিকে পাঠিয়ে দিলাম সাইন π/3 করে। আচ্ছা আরেকটা লাইন লিখি, এটা হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস x/2 রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা বোঝা গেল, বোথ সাইড স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন π/3 হোল স্কোয়ার কত, সাইন π/3 60 ডিগ্রি, √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার। এবারে দেখো মাল্টিপ্লাই করি, হ্যাঁ কি হলো, মেসেজ করো, কথা শোনা যাচ্ছে না। এটা দেখো এই মাইনাসটা প্লাসটা কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4, এটা কত হয় 3x স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 3/4, ইমপ্লাই করবে x স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, which is the required solution. আপনি এটা বোথ সাইড হোল স্কয়ার কেন করলেন? বোথ সাইড হোল স্কয়ার কেন করলাম, ওহো বোথ সাইড হোল স্কয়ার এরকম তো করা যাবে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার নিলাম আর 2ab টার্মটা নিলাম না। না করে কি করে হবে, এখান থেকে তো ভুল করে দিয়েছি, 2ab টার্মটা তো লিখিনি। স্বস্তিকা কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার, কি বুঝতে পারলে? 2ab নেওয়া হয়নি তো। এবারে সলভ করো এটা। এবার এটা সলভ করবে তোমরা, বলো কি করে সলভ হবে। রেজাল্ট এর সলিউশন বের করা অনেক কঠিন হয়ে যাবে নাকি? স্যার এই রুট গুলোকে তুলতে একটু প্রবলেম হয়ে যাবে, হোল স্কয়ার করার সময় আর কোনো উপায় ছিল না। Another process. চলো সেকেন্ড মেথড, এটা তোমাদের কাজ, এটা ভুল হয়নি কিন্তু, আমি একবারও বলিনি যেটা মুছলাম অঙ্কটা ভুল নয়। যেখানে আমি তোমাদেরকে ছাড়লাম ওখান থেকে সলিউশন করে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বের করবে, এটা তোমাদের কাজ, এটা করতে হবে। আমি সেকেন্ড মেথড দেখাচ্ছি, সেকেন্ড একটা মেথডেও এটা সলভ করা যায়। হ্যাঁ x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আছে সলিউশন, ওটা আনতে হবে বাড়িতে কাজ। সেকেন্ড মেথড, এটা অন্য একটা প্রসেসে অঙ্কটা শিখে রাখো, একই অঙ্ক অনেক প্রসেসেই শেখা যায়। যেটা দেওয়া আছে এই প্রসেসটাও করো তোমরা, খাতায় করো, নিচে ওটা একটু গ্যাপ ছেড়ে দাও, ক্যালকুলেশনটা বাড়িতে করবে। সেকেন্ড মেথড বলে লেখো, cos ইনভার্স x ইকুয়াল টু লিখতে পারো এই প্লাসটাকে ওদিকে পাঠিয়ে দিলাম,
এই প্লাসটা ইকুয়াল সাইনের ওদিকে চলে গেল। তাহলে x ইকুয়াল cos ইনভার্স x ইকুয়াল টু থিটা হয়, x ইকুয়াল টু cos থিটা হয়, তাহলে cos বলে ওকে পাঠাও। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডটা কি দেখছো? cos অফ a মাইনাস b, এটা a মাইনাস b। cos অফ a মাইনাস b এর ফর্মুলা কি আছে মনে আছে? cos a cos b, cos a cos b প্লাস কি হয় sin a sin b। cos a cos b প্লাস দেখো sin a sin b, ঠিক লিখেছি। আচ্ছা, cos পাই বাই 6 ভ্যালু কত? √3/2। cos অফ sin ইনভার্স x বাই 2। আচ্ছা, sin ইনভার্স x কে কি লেখা যায়? শিখেছি না, cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা শিখেছো তো? আগের দিনই তো শেখালাম। sin ইনভার্স x হ্যাঁ, স্যার। ইকুয়াল টু cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই লাগিয়েছি। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। sin পাই বাই 6 কত হবে? হাফ। sin অফ sin ইনভার্স x বাই 2 কত হবে? শুধু x বাই 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে x ইকুয়াল টু √3/2 ইন্টু cos অফ cos ইনভার্স সামথিং মানে কি ওটাই, তাহলে √4 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স বাই 4। এই এক্স বাই 4টাকে এদিকে নিয়ে চলে এসো, x মাইনাস এক্স বাই 4 ইকুয়াল টু √3 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। x মাইনাস এক্স বাই 4 কি হয়? 3x বাই 4। 3x বাই 4 ইকুয়াল টু √3 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। দুটো 4 নিচে নিচে কেটে যাবে। এবারে এদের হোল স্কোয়ার করে দাও। এবারে হোল স্কোয়ার কেন করব? এটা কি হয়ে যাবে? 9x স্কোয়ার। ওটা কি হবে? √3 হোল স্কোয়ার 3 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 9x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার 12x স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 12, which implies x square equal to 1, which implies x equal to plus minus 1. কোনটা ইজি? কোনটা ইজি হলো, আগেরটা না এটা? এটা স্যার। স্যার এটা সেকেন্ড এটা স্যার। আগেরটা আমাকে স্বস্তিকা জলে ফেলে দিয়েছে। স্বস্তিকারটা দেখে আমি এগিয়ে গেছিলাম করতে, মাঝ রাস্তায় দেখলাম যে স্বস্তিকা তো মাঝ রাস্তায় যখন দুদিকে জল দেখেছে ও আর মানে রুলটা ভুলে গেছে যে পায়ে হেঁটে যেতে হবে। ও দুদিকে জল দেখে তখন ওই জায়গাটা জাম্প দিয়ে দিয়েছে।